আমাদের সম্মানিত ধর্মীয় উপদেষ্টা আহমদ আলী সাহেব হুজুর আমার বারাকাত এই গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে, সব বিষয়ে তিনি ইঙ্গিত দিয়ে গেছেন, জামে মানে একটা বক্তব্য তিনি রেখেছেন। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি অগুছালো দিয়ে একটা কথা বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, আজকে চলছে 2025, প্রায় শেষ, ঠিক না? আমাদের মার্কায় দলীয় প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় না। সুযোগ বহুবার এসেছে, এখনো আছে। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে। অনেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে থাকে যে হয়তো বা কিছু স্বার্থের জন্য আমরা বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করি। আমি তাদেরকে বলবো, আপনারা ভুল বুঝেছেন, আপনারা বিষয়টাকে সঠিক বলেন। কারণ আমি কিন্তু কোথাও প্রার্থী হইলে আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হব, কারণ সারা দেশে আমার সফর করতে হবে। আমি যদি এমপি না হই, মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? তাহলে সরকারি কোন জায়গায় আমার দেওয়ার কোনো সুযোগ নেই, আছে? কিন্তু দিন রাত্র, এই যে অনেক সময় রাত্র নাই, দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র করতেছে। এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। আজকে দেখেন 53 বছর দেশ যারা পরিচালনা করেছে, যেই নীতি আদর্শের মাধ্যমে চলছে, আমরা পেয়েছি এই 53 বছরের ইতিহাসে একবার, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে, মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে। আমাদের সেই শোকের চোখে ইতিহাস, যখন আবু সাইদের মতো 2 হাত প্রসারিত, যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছে, সেই হাফেজ, সেই আলেম, সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে। শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের তারে চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। সেই দৃশ্যগুলো আমাদের সামনে ভাসছে। সেই অবস্থায় আজকে আমাদের হযরত আহমদ আলী সাহেব হুজুর তিনি বলেছেন 54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র দেখছি। কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহ কসম করে বলছি, না, এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে যদি আল্লাহ মাফ করুন, আমাদের দেখা দৃষ্টিতে আমরা যারা দেখছি, যদি বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, এখন তারা নতুন আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, ওর 2 পাগল এখন ফুল পাগলের আর এক ডিগ্রি তো দিবেন তার চেয়ে বড় পাগল, এখন ক্ষমতা যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ঢোকা দেওয়া যাবে না, কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে, দেখবে সেই পুরান বউকে আমাদের সামনে নতুন এই ঢোকার বাংলাদেশের মানুষ পড়বে না। ঢোকা খেয়েছি, 53 বছর দিয়েছে, আর ঢোকা নয়, দেশকে মুক্ত করতে হবে, দেশকে আজাদ করতে হবে। এই লক্ষ্যে পরিষ্কার
ভাবে ঘোষণা করছি যে আজকে আমরা যারা দেখেছি, সংখ্যের কথা হলো এতটুকুই। শুনে কথা শুনে কথাটা বলেই যেতে হবে। আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি, ভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, বন্ধ হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট আবার সে আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদী না, আমাদের সতর্ক হতে হবে। নিজের ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য করি না, ভুল করেছি বলে আল্লাহ মাফ করবেন। আমি বহু দোলাবাই কিরামদের সাথে আলোচনা করে দেখছি, সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমাদের জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছে, আমি চুয়াডাঙ্গা বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিক কথা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। আল্লাহর মাইর আলমের বাহির, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্ট দাঁড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট আবার চাপিয়ে দেবে। সকল ধন্যবাদ জানিয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমাদের সম্মানিত আমাদের নুরুল্লাহ ফয়জী সাহেব হুজুর আজকে আমাদের স্টেজে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেশতে বুলন্দ করে দেয়। এখন আমরা পরামর্শ ভিত্তিক আমাদের জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের হযরত মাওলানা